বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আগামী কিস্তির টাকা অর্থাৎ 20তম কিস্তির টাকা কত তারিখের মধ্যে দেওয়া হবে, আর কোন কোন কাজগুলো না করে থাকলে আপনি পিএম কিষাণের টাকা পাবেন না। তো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক। দেশের কোটি কোটি কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আগামী কিস্তির টাকা অর্থাৎ 20তম কিস্তির টাকার অপেক্ষায় রয়েছেন কৃষকেরা। পিএম কিষাণ যোজনা কেন্দ্র সরকারের অন্তত জনপ্রিয় একটি স্কিম। এই যোজনায় দেশের কৃষকদের বার্ষিক 6,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। 3টি কিস্তিতে 2,000 টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে প্রতি 4 মাস অন্তর ব্যাংকে ট্রান্সফার করা হয়। এই যোজনায় 19তম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে ট্রান্সফার করা হয়েছিল। সরকারের ঘোষণা অনুযায়ী প্রতি মাসের শেষ জুলাই মাসের শুরুতে 20তম কিস্তির টাকা ট্রান্সফার করা হবে। এরপর আমরা জেনে নেব কোন কোন কাজগুলো না করে থাকলে টাকা পাবেন না। একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলি না থাকলে আপনি টাকা পাবেন না। 1 নম্বরে বলা হয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে কিনা তা চেক করুন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকলে এই যোজনার টাকা আটকে যেতে পারে, তাই দেরি না করে ব্যাংকে গিয়ে আধার আপডেট করুন। 2 নম্বরে বলা হয়েছে ইকেওয়াইসি আছে কিনা তা চেক করুন। পিএম কিষাণ প্রকল্পের টাকা পেতে ইকেওয়াইসি বাধ্যতামূলক। আপনি যদি এখন ইকেওয়াইসি না করে থাকেন তাহলে দ্রুত এটি সম্পূর্ণ করুন। আপনি পিএম কিষাণ পোর্টালের মাধ্যমে অনলাইনে বা নিকটবর্তী সিএসসিতে গিয়ে এই প্রক্রিয়া শেষ করতে পারেন। ইকেওয়াইসি না থাকলে এই কিস্তির টাকা আটকে যেতে পারে। 3 নম্বরে রয়েছে ভূমি রেকর্ড যাচাই। আপনার নামে জমির রেকর্ড সরকারি ডেটাবেসে সঠিকভাবে আপডেট করা আছে কিনা তা চেক করুন। ভুল বা অসম্পূর্ণ জমির তথ্য থাকলে কিস্তির টাকা বাতিল হতে পারে। 4 নম্বরে রয়েছে নাম ও অন্যান্য ডকুমেন্টস আছে কিনা তা চেক করুন। আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ও রেজিস্ট্রেশনে দেওয়া নামের মধ্যে মিল না থাকলে টাকা আটকে যেতে পারে, তাই সব নথিতে সঠিক নাম ও তথ্য আপডেট আছে কিনা তা যাচাই করুন। এই বিষয়গুলো ঠিক থাকলেই তবেই টাকা পাবেন, অন্যথায় ব্যাংক অ্যাকাউন্টে টাকা